मैं तकरीबन 9 साल से प्राय 9 বছর ধরে বিনামূল্যে মেয়েদের বাসা থেকে তুলে আবার বাসায় নামিয়ে দেওয়ার পরিষেবা দিয়ে চলেছি। আমার 5 বোন আছে, পরিবহনের অভাবে তারা স্কুলে যেতে পারেনি। অন্য মেয়েরাও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হোক, আমি সেটা চাই না। পেশোয়া শহরের উপকণ্ঠে পীরবাল এলাকায় আরব শাহ অটোরিকশা চালান। তিনি এলাকার মেয়েদের শিক্ষার লক্ষ্যে নিজের সময় দিয়ে সাহায্য করেন। তিনি তাদের বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করেন। मेरा जो ये सर्विस है लोगों को बहुत फायदा पहुंचा रहा है। ज्यादातर जो लड़कियां हैं ना वो यूनिवर्सिटी तक पहुंच गई, कॉलेज तक पहुंच गई, हाई स्कूल तक पहुंच गई। मेरी वजह से, मेरे ट्रांसपोर्ट की वजह से बच्चों को तालीम मिल गई। मतलब ये जो सारे बच्चे हैं वो गरीब थे, वो घरों में बैठे हुए थे, वो पहले स्कूल नहीं जाते थे, तो मैंने इनको दाखिल करवाया, उनको फ्री ट्रांसपोर्ट दिया। গোটা অঞ্চলে নিরাপদ ও সঠিক পরিবহনের অভাব মেয়েদের শিক্ষার পথে বড় অন্তরায়। পীরবালার অনেক মেয়ে বলে শাহের পরিষেবার কারণেই তারা স্কুলে যেতে পেরেছে। गाड़ी का मसला है अभी ভাইজানের জন্য সমস্যার সমাধান হয়েছে। তিনি না থাকলে শিক্ষা চালিয়ে যাওয়া সম্ভবই হতো না। नहीं हासिल कर सकते। मैं सबक सर भी शौक है कि डॉक्टर जोर से আমি ভাইজানের কাছে কৃতজ্ঞ। তিনি আমাকে শুধু স্কুলে ভর্তি করাননি, প্রতিদিন আমি যাতে নিরাপদে বাসায় ফিরি সেটা নিশ্চিত করেছেন। তিনি আমার কাছে আদরের বড় ভাইয়ের মতো। নিজের কাজ ও আন্তরিকতা দৌলতে আরব শাহ মেয়েদের পরিবারের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন। मेरी टोटल 3 बेटियां हैं। एक इसके साथ अभी प्राइमरी से जो है ना हाई स्कूल जाती है और 2 बेटियां मेरे इधर अभी प्राइमरी में स्कूल में पढ़ती हैं। এখানকার প্রাইমারি স্কুলে পড়ছে। আরব শাহের ভূমিকা বড় ভাইয়ের মতো। তার কল্যাণেই আমার মেয়েরা পড়াশোনা চালিয়ে যেতে অনেক সাহায্য हमें করছে। स्कूल तालीम जारी रखने में हमारी बहुत मदद करते हैं। পীরবালায় কাজের জন্য শাহ অনেক সম্মান ও স্বীকৃতি পাচ্ছেন। मेरा ख्वाब है कि पाकिस्तान में পাকিস্তানে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত। গোটা পাকিস্তানে পরিবহন নেটওয়ার্কের সম্প্রসারণ করা আমার লক্ষ্য। সব বঞ্চিত শিক্ষার্থীর কাছে সেই পরিষেবা যেন हर পৌঁছে गरीब যায়। तलिबात को ये सर्विस पहुंचा सकूं।